আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব ৫ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। নিশিকান্ত বাবু বললেন, কিছু কি জানতে পেরেছ টুকুনের কাছ থেকে? মধুবালা বলল, দেখি আজ রাতে চেষ্টা করে। টুকুন শুয়েছিল মধুবালার পাশেই। হঠাৎ মধুবালার মনে হলো টুকুন যেন পাশে নেই। একটু উঠে দেখতে চেষ্টা করলো মধুবালা। মনে হলো সে যেন বিছানাতে নেই। এ কি স্বপ্ন না মনের ভুল? সন্দেহ হতে থাকে মধুবালার মনে। মধুবালা বুঝতে পারল ওকে নিয়ে কেউ মজা করছে। দোল দোল দুলুনির মতো একটা অনুভূতি যেন হলো। হঠাৎ সে আবিষ্কার করল যেন অচেনা গ্রহে এসেছে। টুকুন বসে আছে ছবিতে আঁকা যেমন বাড়ি, তার পাশেই। মধুবালা বলল, টুকুন আমরা কোথায়? টুকুন বড়দের মতো করে বলল, আমরা পাগলা গ্রহে এসে পড়েছি। একটা ছোটোখাটো মহিলাদের মতো দেখতে সে এসে ওদেরকে একটা ড্রিঙ্ক দিয়ে গেল। মধুবালা আরও অবাক হলো দেখে। দূরে নিশিকান্ত বাবু বসে আছে। আরে তুমি কখন এলে? বলে মধুবালা। নিশিকান্ত বাবুর চোখ মুখ কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কোনো রকমে বলল, কে বা কারা যেন আমাকে নিয়ে এসেছে। টুকুন বলল, বাবা আমরা যদি এখানে থেকে যাই তবে কেমন হবে বলো তো? নিশিকান্ত বাবু বলল, না রে মা, এখানে আমি থাকবো না। আমার দোকান বাসা সব ফেলে এখানে আমি থাকতে পারবো না। আমার কখনোই এখানে থাকতে ভালো লাগবে না। হঠাৎ করে একটা বড় ঝাঁকুনি খেলো মধুবালা। ঘুম ভেঙে গেল ভোরবেলায়। সে বলল, তাহলে আমরা সেই পাগলা গ্রহ থেকে এসেছি? নিশিকান্ত বাবু বলল, টুকুন টুকুন কোথায়? কিছুক্ষণ পরে টুকুন এসে বলল, বাবা আমি টয়লেটে ছিলাম। মধুবালা বলল, তুমি কি আমার মতো একই স্বপ্ন দেখেছিলে? ভিন গ্রহে আমরা ছিলাম ৩ জন। নিশিকান্ত বাবু বলল, এটা কি স্বপ্ন ছিল না বাস্তবে ঘটেছিল? এর উত্তর আমাদের জানা নেই। আসলে এই পৃথিবীতে অনেক কিছু ঘটে থাকে যার উত্তর সবার জানা থাকে না। আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব ৫ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।